আজকে আমরা দেখতে চলেছি কিভাবে ভিজুয়াল স্টুডিও ইউজ করে আমরা উইন্ডোজের জন্য পারফেক্ট ইনস্টলার বানাতে পারি। যেমন এই আমার ভিজুয়াল স্টুডিও এবং এখানে নেসেসারি কোড রয়েছে, এটা ইউজ করে আমরা এইরকম ইনস্টলার প্যাকেজ, তো এটাই কিভাবে আমরা বানাতে পারি সেটা দেখব। এর জন্য প্রথমে আমরা আমাদের নেসেসারি কোডগুলোকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নিয়েছি। এই কোড যদি আপনাদের রান করে ঠিকমতো, একটু চেক করে নেবেন যে কোড ঠিকমতো রান করতেছে নাকি কিনা। ধরেন আমার এই কোডটা ঠিকমতো রান করতেছে। এখন এই কোডকে ব্যবহার করেই আমরা একটা ইনস্টলার বানাবো, যে ইনস্টলারকে আমরা ইনস্টল করলে আমাদের অন্য সফটওয়্যারগুলোর মতোই ইনস্টলার প্যাকেজ এরকম তৈরি হয়ে যাবে। আমরা এটাকে অন করতে পারবো এবং আমাদের নেসেসারি কাজে ব্যবহার করতে পারবো। এর জন্য খুব সংক্ষেপে আপনাদের বলি, আপনার পিসিতে এই যে ধরেন আমাদের এই পিসি রয়েছে, ইনস্টল থাকতে হবে। সেটা হচ্ছে আপনি যদি আপনার ভিজুয়াল স্টুডিওর এক্সটেনশন সেকশনে যান, এখানে ম্যানেজ এক্সটেনশন প্রেস করবেন। প্রেস করার পরে যে অনলাইন এবং এখানে একটা সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনে লিখবেন ইনস্টলার, INS, এই যে ইনস্টলার লিখলেই আপনার এখানে ইনস্টলার তো চলে আসবে। মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইনস্টলার প্রজেক্টস 2022, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে সেজন্য আর দরকার হচ্ছে না। যখন আপনি ইনস্টল করে নেবেন তখন এই স্ক্রিনটা অফ করলেই VIX বা আরও কিছু প্যাকেজ ইনস্টলের জন্য আসবে স্টেপ বাই স্টেপ, সেগুলো ওকে করে দেবেন এবং ইনস্টল করে দেবেন। ওকে, ভাবলাম যে আমরা ইনস্টলেশন ওই প্যাকেজটি ডান। এখন আমরা পরবর্তী প্যাকেজে যাই। এখন আমাদের এই সলিউশনটা রয়েছে, সলিউশনটার উপর রাইট বাটন ক্লিক করবেন। যখন আপনি ইনস্টলারটা ইনস্টল করে ফেলবেন তখন এই রাইট বাটন ক্লিক করে অ্যাড প্রজেক্টে ক্লিক করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করলেই এখানে দেখতে পারবেন যে এখানে একটু সার্চ দিবেন ACT সেটআপ প্রজেক্ট, এইরকম অপশন দেখতে পাবেন একটা। তো এই সেটআপ প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে সেটআপ প্রজেক্টের নাম দিবেন, যেমন মাই শট দিলাম আমার সেটআপ প্রজেক্টের নাম। তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফোল্ডার, ইউজার ডেস্কটপ, ইউজার প্রোগ্রাম মেনু এগুলো তৈরি হয়ে যাবে। আপনি অ্যাপ্লিকেশন ফোল্ডারে ডাবল ক্লিক করবেন, করলে এরকম দেখতে পারবেন যে কিছুই নাই। তো রাইট বাটন ক্লিক করবেন, করে এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে প্রজেক্ট আউটপুটে ক্লিক করবেন। প্রজেক্ট আউটপুটে ক্লিক করে এখানে আপনার ইনস্টলারটা যে ফাইলের ভিতরে রয়েছে সেই ফাইলটা সিলেক্ট করে দিবেন। এটাই হচ্ছে অনেকেই ভুল করে। যেমন আমি যদি লাইভ শট UI এর ভিতরে ঢুকি, বিনে ঢুকি, ডিবাগে ইন করি, তাহলে দেখতে পারবো যে আমার ওই যে প্রোগ্রামটা রান হচ্ছিল তার EXE ফাইলটা এখানে রয়েছে। যে ফোল্ডারের ভিতরে EXE ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি সেই ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, এখানে ওকেতে প্রেস করলাম, এই যে চলে আসছে। রাইট বাটন ক্লিক করলাম, আবার অ্যাডে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করলাম। একটা আমি আইকন টাইপের নিতে চাচ্ছি, এর জন্য হচ্ছে আপনি আইকনটা কোনো এই আইকনটাকে আমি ডাউনলোড করেছি। আপনি কোনো ওপেন সোর্স থেকে আইকন ডাউনলোড করতে পারেন বা নিজে তৈরি করতে পারেন। এখানে আমাদের আইকন চলে আসবে। এখন আমাদের পাবলিশ আইটেমটা যেটা রয়েছে সেটাতে রাইট বাটন ক্লিক করব, করলে এই যে ক্রিয়েট শর্টকাট টু পাবলিশ আইটেম এটাতে ক্লিক করলাম এবং আমাদের অ্যাপের নামটা দিচ্ছি মাই শট। ওকে, এই আমরা যে শর্টকাটটা তৈরি করলাম এখানে সিলেক্ট করলেই, এখানে যদি আমরা সিলেক্ট করি, এই যে নিচে প্রপার্টিজ দেখতে পারবেন, প্রপার্টিজ যে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে দেখবেন যে কোনো আইকন নাই। আমরা একটা আইকন সিলেক্ট করে দিব। আমরা তো এখানে অ্যাড করলাম আমাদের ফাইলটা, তো সেটাকে অ্যাড করব। এর জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফোল্ডার, এখানে আমাদের আইকনটা রয়েছে। ওকে, আবার এটাতে সিলেক্ট করবেন, করে ওকেতে প্রেস করবেন। ওকে, ডান। এই যে সেভ বাটন আছে এখানে, সেভে ক্লিক করবেন। ওকে, এইটাই যেটা শর্টকাট করলাম সেটা ইউজার ডেস্কটপে রাখলাম। আবার সেম ভাবে আমরা আরেকটা শর্টকাট তৈরি করলাম, মাই শট, এবং এই শর্টকাটটার আমরা আবার আইকন সেট করলাম, ব্রাউজার। ওকে ওকে, এখানে আমরা আবার সেভে প্রেস করলাম। তারপরে এটাকেই
আমরা ইউজার প্রোগ্রাম মেনুতে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিব, যেটা হচ্ছে মাই শর্ট নামে। এখন আমরা অ্যাপ্লিকেশন ফোল্ডারে যে শর্টকাটটা তৈরি করলাম সেটা আমরা এই আমাদের মাই শর্টের ভিতরে রাখলাম। ওকে, ডান। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে নতুন সেটআপ প্রজেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অথরের নাম রয়েছে, তারপরে ম্যানুফ্যাকচারার, এখানে আপনি আপনার নাম দিতে পারেন বা আপনার কোম্পানি দিতে পারেন। আর ইজি সিএসি লার্ন আমরা দিয়ে দিলাম, ইজিলি সিএসি লার্ন, ইজিলি সিএসি লার্ন, এটা হচ্ছে আমাদের। তারপরে এখানে নেসেসারি ডাটাগুলো দিতে পারেন। এরপরে এখানে রয়েছে অ্যাড রিমুভ প্রোগ্রামস আইকন, তো এখানে আপনি আপনার আবার সেম প্রসিজারে ওই আইকনটা দিতে পারেন। ওকে, ডান। এরপরে এই যে মাই শটটা রয়েছে, মাই শটে যদি আমি রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিজে যাই, প্রপার্টিজে যাওয়ার পরে কনফিগারেশন ম্যানেজার রয়েছে, এখানে ক্লিক করলাম। তারপরে এই যে মাই শট দেখতে পাচ্ছেন, এখানে ডিবাগ রয়েছে, ডিবাগটাকে আমি রিলিজ করে দিব এবং এই যে বিল্ড অপশন রয়েছে, বিল্ড অপশনে ক্লিক করলাম, ক্লোজ করলাম। তারপরে হচ্ছে এই যে এখানে ওকে করে দিলাম। এখন আমাদের যে শটটা রয়েছে, আমাদের যে সেটআপ প্রজেক্টটা রয়েছে সেটাতে আমরা বিল্ড করব। তো বিল্ড করলাম, বিল্ড করলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি এখানে বিল্ড হচ্ছে। আমরা দেখতে পারবো যে বিল্ড হলে সাকসেসফুল আমাদের দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন বিল্ড স্টার্টেড, কয়টার সময় স্টার্ট হয়েছে এবং বিল্ড 4 সাকসেসফুল, 0 ফেল্ড, 0 আপ টু ডেট, 0 স্ক্রিপ্ট। মানে হচ্ছে আমাদের প্রজেক্টটা সুন্দরভাবে বিল্ড হয়েছে এবং আমাদের একটা ইনস্টলার প্যাকেজ তৈরি হয়ে গেছে। আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, এইটাতে রাইট বাটন ক্লিক করলাম, ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার এখানে ক্লিক করলাম, তখন আমরা রিলিজ ভার্সনে দেখেন মাই শর্টের ইনস্টলার ভার্সন দেখতে পাচ্ছি সুন্দরভাবে। আমরা যদি এটা রাইট বাটন ক্লিক করি, ডাবল প্রেস করি, তখন নেক্সটে ক্লিক করলাম, এভরিওয়ানে ক্লিক করলাম, এই যে আমাদের ম্যানুফ্যাকচারের যে নামটা দিয়েছি সেটা এখানে রয়েছে, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, ইয়েস প্রেস করলাম, ওকে। এখন আমরা যদি এখানে মাই শর্ট লিখি, এই দেখ খুব সুন্দরভাবে আমাদের ইনস্টলারটা তৈরি হয়ে গেছে। আমরা ওপেন করতে পারবো, আনইনস্টল করতে পারবো, সবকিছু করতে পারবো। আমরা একটু ওপেন করে দেখি ঠিকমতো কাজ করে কিনা। দেখেন খুব সুন্দরভাবে সুন্দর মতোই আমাদের এটা কাজ করতেছে, তাই না? তো এভাবে আপনারাও কোনো একটা ইনস্টলার আপনাদের বানাতে পারেন ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও ইউজ করে। আই গেস ভিডিওটি হেল্পফুল হয়েছে। তাহলে আমি যদি সংক্ষেপে শেষে একটু বলি, প্রথমে আপনার যে ডেস্কটপ অ্যাপ রয়েছে সেটাকে ভিজুয়াল স্টুডিওতে রান করবেন খুব সুন্দরভাবে, কোনো ইস্যু থাকা যাবে না। সেকেন্ড স্টেপে এক্সটেনশনে গিয়ে ইনস্টলার এক্সটেনশনটি অন করে দিবেন বা ইনস্টল করে নেবেন। এরপরে আপনার যে প্রজেক্টটা রয়েছে সেটাতে রাইট বাটন ক্লিক করে নতুন একটা সেটআপ প্রজেক্ট তৈরি করবেন। এই সেটআপ প্রজেক্টে আপনার যে ফোল্ডারে exe ফাইলটা রয়েছে বা ইনস্টল হচ্ছে যে ফোল্ডার থেকে সেটা, সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি ডেস্কটপ এবং অ্যাপ্লিকেশন ফোল্ডারে সেটাকে অ্যাড করে দিবেন। আমি যদি এখানে আবার একটু দেখাই, তো আই গেজ আপনারা বুঝতে পারছেন এই যে এখানে ইউজার প্রোগ্রাম মেনুতে সেটা শর্টকাট করে অ্যাড করে দিবেন এবং নেসেসারি আপনার আইকনটা অ্যাড করে দিবেন। আপনার ইনস্টলেশনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো ট্রাই করব আপনার ইস্যুটা সলভ করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ।